আদতে কলকাতার বাসিন্দা, বিয়ের পর শ্বশুরবাড়ি হয় নদিয়ার বগুলায়। 2002 সালে ভোট দিয়েছেন 2024 সালের লোকসভা ভোটেও, কিন্তু তাও এসআইআর এর ফর্ম পেলেন না 76 বছরের বৃদ্ধা গীতা দত্ত। ঘটনাটি নদিয়ার হাঁসখালির বগুলার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গীতা দেবী কলকাতার বাসিন্দা ছিলেন। হাঁসখালির বগুলার বাসিন্দা গোরাচাঁদ দত্ত পেশায় ছিলেন নেভি ম্যান। 2020 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মেয়ে দীপ্তা রানী সেন বিবাহ সূত্রে রানাঘাটে বাস করতেন। তিনিও অসুস্থতার কারণে মারা গিয়েছেন। বর্তমানে বগুলার নিজের বাড়িতে ছেলে গৌতম দত্ত ও তাঁর বৌমা পাপিয়া দত্ত রায় ও একমাত্র নাতিকে নিয়ে তার সুখের সংসার। সেই সুখের সংসারে হঠাৎই যেন বিষাদের সুর নেমে এলো। কারণ সারা দেশে যখন এসআইআর নিয়ে তোলপাড় চলছে, তখন 76 বছরের বৃদ্ধা গীতা দত্ত ভারতের নাগরিক হয়েও তিনি এসআইআর এর ফর্ম পেলেন না। গীতা দেবীর 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা থেকে শুরু করে 2024 সালের ভোটার লিস্টেও তার নাম জলজল করলেও 2025 সালে তিনি জীবিত থেকেও ভোটার লিস্টে তিনি আজ মৃত। নাম বাদ যাওয়া ভারতীয় নাগরিক গীতা দত্ত তিনি কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। আমি তো বাবা মৃত্যু বলে কোনো হয়ে গেছে, আমাকে কোনো ফর্ম টর্ম দেয়নি, ভোটের কোনো লিস্টে নাম নেই। আমি 2002 সালেও দিয়েছি, 24 সালেও দিয়েছি, ঠিক আছে। তা আমাকে একটাই অনুরোধ, আমাকে যেন ওই দেশে যেন পাঠিয়ে না দেয়। আমি এখানেই আছি, এখানকারই নাগরিক, ঠিক আছে। আপনার এই আতঙ্কটা আসছে কেন? আসে যে ভোটের লিস্টে নাম নেই, ভয় পাচ্ছি যে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে টাটিয়ে দেয়। আমার তো ওই দেশে বাড়ি ঘরদোর না, আমি তো এই দেশের নাগরিক। আপনার বাড়ি ছিল কোথায়? কলকাতায়। এখন কোথায় বাস করেন? এখন বগুলায় বাস করি। তা আপনি ভারতের নাগরিক হয়েও আপনার এসআইআর ফর্ম এলো না কেন? কি বলবো, আমার ভাগ্য। আপনি কি চান? আমি চাই আমার ফর্ম আসুক, আমার ভোটের লিস্ট নাম হোক, আমি এইটাই চাই, এইটাই আমার অনুরোধ। বলছে আপনি বেঁচে থাকতেও আপনাকে যখন মরার লিস্ট দিচ্ছে, এখানে কি আপনি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, সেটা 100 বার। গৃহবধূ পাপিয়া দত্ত রায় বলেন, বাড়িতে বিএলও এসেছিলেন এসআইআর এর ফর্ম নিয়ে। তিনি আমার এবং আমার স্বামীর দুটি ফর্ম দিলে ওনাকে জিজ্ঞাসা করি আমার শাশুড়ি মাতার ফর্মটা দেন। তখন বিএলও গৃহবধূকে জানান 2025 সালের ভোটার লিস্টে গীতা দত্ত মৃত দেখা যাচ্ছে, এই জন্যই ওনার এসআইআর এর ফর্ম আসেনি। গৃহবধূর কথায় শাশুড়ি মা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করি, তিনি বলেন, বৌমা তুমি দেখো আমি বেঁচে রয়েছি, এই দেখো আমি তোমার হাত ধরেছি, তোমার সঙ্গে কথা বলছি, তবুও আমাকে জীবিত থাকা অবস্থায় মৃত করে দিল নির্বাচন কমিশন। আমি আতঙ্কে রয়েছি, আর কদিনই বা বাঁচবো। এই শেষ জীবনে নাগরিকত্ব না থাকার কারণে যেন আমাকে বাংলাদেশি তকমা দিয়ে বিতাড়িত না করে। গৃহবধূ পাপিয়া দত্ত রায় কি বলছেন শুনুন। বিএলও সাহেব এসআইআর ফর্ম দিতে এসেছিল, তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল, তা বলছে উনি তো মৃত, উনি তো জীবিত নেই, ওনারটা ডিলিটেড এসেছে। তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কান্নায় ভেঙে পড়লেন, তাকে সান্ত্বনা দিতে পারছি না। এবার উনি বারবার বলছেন, দেখো বৌমা দেখো আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ধরে দেখো। এইভাবে কিভাবে আমি সান্ত্বনা দেব তাকে? আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কেই আছি, কারণ সবাইকে এই খবরে শুনছি সবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উনি কলকাতার, ওনার জন্ম, ওনার বিয়ে হয়েছে এইখানে বগুলাতে, কিন্তু এখন দেখছি যে ওনারটা ডিলিট এসেছে। এর জন্য তো আতঙ্কে তো আছি। আপনার শাশুড়ি আতঙ্কে আছে? হ্যাঁ, উনি তো আতঙ্কে আছেই, উনি তো কান্নায় ভেঙে পড়ছে যে বৌমা দেখো এই বয়সে আমি কোথায় যাব, কি করব, এই বয়সে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে দেয়, আমি জীবিত থেকেও যখন মৃত বলে বলছে, তখন আমি এই দেশের নাগরিক হয়ে ওই দেশে পাঠাবে না, এটা কি করে আমি সান্ত্বনা পাবো? এ বিষয়ে ছেলে গৌতম দত্ত বলেন, ঘটনা জানার পর আমি বিডিওর কাছে লিখিত জানিয়েছি, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বৃদ্ধা মা আতঙ্কে রয়েছেন, এই বুঝি তাকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই কথা সারা গ্রামের সকলেই জেনে গিয়েছে। ভারতের নাগরিক হয়েও আজ নাগরিকত্ব থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তিনি আজ জীবিত থেকেও মৃত।
গীতা দেবীর ছেলে গৌতম দত্ত কি বলছেন শুনুন। আমার মা দেখেন এদেশেরই নাগরিক। মার কলকাতায় জন্ম, কলকাতার থেকে লেখাপড়া, মার বিয়ে হয়েছে এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় বিয়ের পর বগুড়াতেই থাকি আমরা দীর্ঘ প্রায় 60-70 বছর পর্যন্ত। তা দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে। 2002 সালেও মা ভোট দিয়েছে, 2024 সালেও মা ভোট দিয়েছে। 2024 সালে ভোটার লিস্টে মার নাম আছে। অথচ হঠাৎ এবার এসআইআর শুরু হয়েছে। এসআইআর শুরুতে যে বিএলও সাহেব এসেছিলেন, সে বিএলও সাহেব এসে মার ফর্ম দেয়নি, আর বাকি দিয়ে গেছে। আমি এসে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে মার ফর্ম কই, তা বললো না মারটা তো দেয়নি। তা আমি আবার বিএলওর কাছে ছুটলাম, বললাম যে এরকম ব্যাপার। তা বললো তোমার মা তো ডিলিটেড হয়ে গেছে, মৃত, তার জন্য তোমার মার ফর্ম আসেনি। তা আমার মা তো এদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, অথচ মা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে। এদেশেই তার শিক্ষা, এদেশে হঠাৎ মা যদি কোনো রকমভাবে আতঙ্কিত হয়, আর মা এই বয়সে 76 বছর বয়স, মা হঠাৎ করে দেখলাম চোখের জল ফেললো। আমি বললাম মা চোখের জল ফেললো? বলছে আমি তো মৃত, আমাকে আর কি করবি। আমি বললাম না না, কে বলেছে তুমি মৃত, তুমি জীবিত। সে ভোটার লিস্টে নাম না থাকুক, তুমি তো আমাদের কাছে জীবিত। অতএব তুমি নিশ্চয় এর একটা সমাধান সরকার করবে। আমি চেষ্টা করব সরকারকে জানা। আমি এর আগে এই খবর শোনার পর বিএলও সাহেবের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি, তারা বলে যাই হোক। তারপরে আমি নিজস্ব চিন্তাভাবনা করে আমি দুইকে চিঠিও দিয়েছিলাম, বিডিও সাহেবকেও চিঠি দিয়েছিলাম মেসেজের মাধ্যমে, এবং আমাদের নির্দেশটা জেলা শাসক তাকেও পাঠিয়েছিলাম, যাতে আমার মাঠটা শুরু হয়। জানি না এখন সরকার কোন দিক থেকে কীভাবে শুরু করবে। আচ্ছা, আপনারা কি এই আবহে কি আতঙ্কে রয়েছেন? ভীষণ আতঙ্কে আছি। কেন মা এই বয়সে যদি মাকে আবার হিয়ারিং যে যেতে হয়, মা যাবে কী করে? মা তো চলতেই পারে না। মাকে সব ওষুধ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমাকে করতে হয়। আপনার মায়ের মানসিকতাটা এখন কেমন? মার মানসিকতা একদম বিপর্যস্ত। মা ভেঙে পড়েছে এরকম আতঙ্ক হয়। মাঝে মাঝে খবরে যেসব শোনার পর মা আরও আতঙ্ক হয়ে যায়, বোধহয় আমাকে এই দেশ থেকে বিদেশে চলে যেতে হবে, বাংলাদেশে চলে যেতে হবে। অথচ মা এই ভারতবর্ষের নাগরিক, এই দেশেই মার জন্ম, এই দেশেই যে বড় হয়েছে, অথচ মার এই পরিস্থিতি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এ ব্যাপারে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রমথ রঞ্জন বোস বলেন, এটা খুবই দুর্ভাগ্যের, তিনি জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত দেখানো হয়েছে। তবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করে দেখা উচিত। কি বলছেন তৃণমূল নেতা অভিযোগের সুরে শুনুন। ৭৬ বছরের বৃদ্ধা, যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, 2024-এ আছে, কিন্তু 2025-এ যে বেরিয়েছে সেখানে তাকে মৃত দেখা হয়েছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। তৃণমূলের পাল্টা দিতে ছাড়েনি বিজেপির তরফ থেকেও কিন্তু এর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিজেপি নেতা রূপ ঘোষ কি বলছেন শুনুন। 2002 থেকে 2024 সাল পর্যন্ত 76 বছর বৃদ্ধার ভোটার লিস্টে নাম আছে। কিন্তু দেখুন আপনারা, 2025 সালে এসআইআর শুরু হয়েছে। এই বৃদ্ধা ফর্ম আনতে গিয়েছিলেন, গিয়ে দেখেন যে 2025-এ তার নাম আছে, কিন্তু জীবিত থেকেও মৃত। তাহলে এই যে মৃত, জীবিত থেকেও মৃত, এই ব্যক্তিকে কারা করলো? তার মানে এই রাজ্য সরকার মানে এই টিএমসি সরকার। এই টিএমসি সরকারের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।